অনেক তো হলো ভাজা পোড়া, এবার 2-1 দিনের জন্য ভাজা পোড়ার ইফতার আইটেমকে বিদায় জানিয়ে একটু হেলদিভাবে ইফতার টেবিলে এগ স্যান্ডউইচটি রাখতে পারেন। ঝটপট মাত্র 5 মিনিটে বানাতে পারবেন। সারাদিন রোজা রাখার পর বাচ্চা কিংবা বড় সবার মধ্যেই কিন্তু অনেক ক্লান্তি আসে, তাই 2-1 দিন পর পর এমন হেলদি আইটেম ট্রাই করতে পারেন। এতে করে রোজা থেকেও কিন্তু খুব বেশি ক্লান্তি আসবে না, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়, আর বানাতেও কিন্তু খুবই সহজ। একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। 2টা ডিম আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডিমকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, আর একটা ডিমকে আমি 2 ভাগ করে নিব। আপনারা চাইলে কিন্তু এই ডিমটিকে ম্যাশও করে নিতে পারেন, তবে গ্রেট করে দিলে এটা খুব সুন্দর হয়, দেখতেও যেমন ভালো লাগে আর খেতে অনেক মজা লাগে। গ্রেট করে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনিয়ার পাতা কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। মেয়োনিজটা আপনাদের ইচ্ছা, চাইলে একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন, তবে যে পরিমাণ আমি এখানে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ দিলে এটার একটা পারফেক্ট ব্যালেন্স থাকবে। এখন সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই মিক্সচারটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, আপনারা কিন্তু এটা সালাদ হিসেবেও খেতে পারেন ইফতারে। এখন আমি একটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি 1 পিস পাউরুটি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম রেখেছিলাম সেটা অর্ধেক করে, সেই অর্ধেক পরিমাণ ডিম এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো ডিমের মিক্সচারটা আমি চতুর্দিক থেকে দিয়ে এখন একদমই সমানভাবে বসিয়ে দেব। একটা বাটার নাইফ দিয়ে আমি চতুর্দিক থেকে সমানভাবে বসিয়ে দিচ্ছি, যাতে করে এটা আরেকটা রুটি বসানোর পর ভেতর থেকে বেরিয়ে না আসে। আপনারা চাইলে কিন্তু এখানে আমি যে অর্ধেক ডিমটা মাঝখানে ব্যবহার করেছি এটা না ব্যবহার করলেও চলবে, আমি জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য ব্যবহার করছি। এইভাবে কিন্তু ব্যবহার করলে দেখবেন যে দেখতেও যেমন সুন্দর হয়, আর যে খাবার দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতে অনেকটা টেস্টি হয়, বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ নিয়ে খাবে। এখন আরেকটা আমি ব্রেড এখানে উপর থেকে দিয়ে একটু চেপে চেপে নিলাম। এখন হালকা করে একটু ফ্রাই করে নিতে হবে, যার জন্য আমি একটা প্যানে এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ইউজ করতে পারেন, তবে বাটার দিয়ে খুব বেশি টেস্ট হয়, চেষ্টা করবেন তেলটা স্কিপ করে বাটার দিয়ে ফ্রাই করে নেওয়ার জন্য। এখন আমি রুটি দুটোকে ফ্রাই প্যানের মাঝখানে বসিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু চুলার জালটা একদমই লোতে রাখতে হবে, নইলে খুব দ্রুত রুটিগুলো নিচ থেকে কিন্তু পুড়ে যাবে আর খেতেও একটুও ভালো লাগবে না। একদমই প্রথম দিকে একটু মিডিয়াম হিটে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা একদমই লো রাখতে হবে, আর উল্টে পাল্টে এভাবে দেখে দেখে ভেজে নেবেন। যখন এরকম একটু লালচে ব্রাউন কালার আসবে বুঝে নেবেন যে তখনই পারফেক্ট ভাবে আপনার এগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজতে যাবে না, তাহলে একদমই বেশি ক্রিস্পি হয়ে খেতে কিন্তু একদমই মজা লাগবে না। জাস্ট হালকা ব্রাউন কালার আসার সাথে সাথে নামিয়ে ফেলবেন। মোটামুটি ব্রেডগুলো ভেজে নিতে আমার 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখলেন তো খুব সহজে ঝটপট মাত্র 5 মিনিটেই কিন্তু বানিয়ে নেওয়া সম্ভব এই ডিমের স্যান্ডউইচটা। আর এটা খেতে যে কতটা মজার হয় যদি একবার না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। বিশ্বাস করবে একবার বানিয়ে দেখবেন। আর রোজায় অবশ্যই ইফতার টেবিলে একটু হেলদি খাবার রাখার চেষ্টা করবেন, প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে। বাজেট ফ্রেন্ডলি আর একদমই ঝামেলাবিহীন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিলাম। আশা রাখছি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন আরো অনেক রেসিপি পেতে প্লিজ আমার পাশে থাকবেন। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।